কাজ থেকে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের তালমা গোয়ালপাড়া এলাকায়। মৃত যুবকের নাম রাজীব শর্মা। রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ছাট কামাতপাড়া এলাকার বাসিন্দা ছিলেন যুবক। রাজীবের বেলাকোবার ফকির ঢিপে বাইকের গ্যারেজ রয়েছে। শুক্রবার রাতে সেখানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তালমা এলাকায় পথ দুর্ঘটনার শিকার হন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের সদস্যরা। যুবককে উদ্ধার করে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার বন্ধু আমাকে ফোন করলো, আমার বাড়ির পাশে ও বাড়িতে ছিল। ফোন করে বললো যে তোমার বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তালমার আগে যাইতে। তারপর আমি আমার বাড়ির পাশে একটা বন্ধুকে ফোন করলাম যে চল ভাই বাইকটা বার কর, যাই। গেলাম, যাই দেখি বন্ধুটা শুয়ে আছে। তারপর তো অ্যাম্বুলেন্সকে ফোন করা করি, অ্যাম্বুলেন্স আসতে দেরি ওখান থেকে, তারপরে ওখান থেকে ওকে নিয়ে তারপরে অ্যাম্বুলেন্স আসতে দেরি। তারপর কেউ বলে যে ফোন করছি আসতেছে, কেউ বলে যে এখনো ফোন করি নেই। তো দেখি যে মোটামুটি 4-5 মিনিট হয়ে যাচ্ছে, কেউ আসে না। তারপরে এই বন্ধুটা যায়, এই বন্ধুরা যাওয়ার পরে এই বন্ধুরা বলে চল চল ভাই নিয়ে যাই, তাড়াতাড়ি বড় বাড়িতে আগে নিয়ে যাই, বড় যদি ইমার্জেন্সি হয় তাহলে মেডিকেলে নিয়ে যাবো ট্রান্সফারে গাড়িতে করে। তারপরে এই বন্ধুরা যায়, তারপর কিছুটা আগায় আসি গাড়ি থেকে বন্ধুদেরকে নিয়ে, তারপরে অ্যাম্বুলেন্স দাদা যায়। তারপরে অ্যাম্বুলেন্স না ছিল, কোথার থেকে কোথায় ছিল সেটা তো আমি যাই না। আমি ফোন করলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে। তারপর আমি খবর পেলাম আমার বাড়ি ফকির ডিপে। আমার ফকির ডিপ থেকে একটা বন্ধু ফোন করলো যে ও অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। ও বন্ধুরা ফোন মনে করছে ওর বন্ধু কোনো একটা ভাইকে ছুটে গেছে, আমি ওর গ্যারেজে কাজ করি, ঠিক আছে। তো ভাইটা আমাকে কল করলো, ভাই দাদা তুমি কোথায়, অ্যাক্সিডেন্ট হয়েছে এখানটায়, তাড়াতাড়ি আয়। তখন আমি ওখানটায় গেলাম, দেখি কোনো শ্বাস টাস চলতেছে না। তারপর অ্যাম্বুলেন্সকে বললে কে ফোন করতেছে, আসতেছে, কেউ ফোন করতেছে। তারপর আমাকে ফোন করলো কয়েকটা ছেলে, ওখানে ওর বন্ধুগুলা। তারপর আমি ওখানটায় গেলাম, ছেলেগুলা গেল। তারপর বাইকে করে নিয়ে আসলো দুইটা দাদা। তারপরে আধা রাস্তা এসে অ্যাম্বুলেন্সে উঠে দিল, তারপর হসপিটালে নিয়ে আসলো। আমি দেখতে পেলাম ও একদম শুয়ে আছে মাটির মধ্যে, বাইক ছিল। হ্যাঁ, ও গ্যারেজ আছে ওর পকেট ডিপে। তো আজকে আমি যাইনি, মানে কি হাফবেলা গেছিলাম, তো আমার শরীর ভালো ছিল না, তাই আমি গেছিলাম। তারপরে পরে আমাদের বাড়িতে গেছে ও, তো চাটা খাই দেয় আসছে। তো আরেকটা ছেলে কাজ করে ওর দোকানে, তো ওই ছেলেটাকে থুইতে গেছে ও। তারপরে ওই ছেলেটাকে থুইতে গেছে, তো আমি শুয়েছিলাম। পরে ছেলেটা ফোন করে বলতেছে দাদা তুই কোথায়, অ্যাক্সিডেন্ট হয়েছে এখানটায় আয় তাড়াতাড়ি। তো ওখানটায় গেলাম, দেখলাম এরকম অবস্থা ওর, শুয়ে আছে। তারপর আরও ছেলেগুলো ফোন করলো আমাকে, ওরাও গেল। তারপর লোকজন বলতেছে অ্যাম্বুলেন্স আসবে হ্যান ত্যান। তারপর বন্ধুগুলো উঠায় নিয়ে হসপিটালে নিয়ে আসে। হসপিটাল থেকে বললো চল, মানে আর কি মারা গেছে বলে, এটাই শুনলাম আমি। হ্যাঁ, ওর গ্যারেজে আমি কাজ করি। আমি তো এসে দেখলাম ভাইটা মারা গেছে, এটুকুই দেখলাম। তাহলে পরিবারের ওর বাবা আছে, মা আছে, আর একটা দাদা আছে, আর একটা বৌদি আছে। না, বিয়ে করেনি। ওর নিজের গ্যারেজ আছে, ও গ্যারেজে কাজ করে। জানাতে যাচ্ছে বলে সবাই বলতেছে অ্যাক্সিডেন্ট করছে নিজেই, না বড় গাড়ি বলে মারিয়ে দিচ্ছে নাকি, এরকম মানে শোনা যাচ্ছে। এখন তো নিজের চোখে দেখা যায়নি, শোনা যাচ্ছে গাড়ি মারিয়ে দিচ্ছে। ওর পকেটে টাকা ছিল কিন্তু টাকা বলে নেই, মানে বলে রাস্তায় পড়ে আছে। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।